আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 02/12/2024 তারিখের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং টেলিটক সিমের প্রয়োজন হবে। কিভাবে আবেদন করবেন, কত টাকা লাগবে সম্পূর্ণ আমি ভিডিওতে বলে দেব। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পদের নাম, বেতন স্কেল ও বেতন ক্রমের গ্রেড। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী টেকনিশিয়ান বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা। বেতন গ্রেড 13। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, পরীক্ষায় পাস অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা। দ্বিতীয় নম্বরে ইউডিএ 10,200 টাকা থেকে 24,680 টাকা। গ্রেড 14। পদসংখ্যা 1টি। স্নাতক সহ 1 বছরের অভিজ্ঞতা। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 10,200 টাকা থেকে 24,680 টাকা। গ্রেড 14। পদসংখ্যা 1টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎসহ শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে কমপক্ষে 45 ও 70 শব্দ এবং টাইপে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে 23টি এবং 28টি শব্দ লেখনের গতি। 4 নম্বর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড 16। পদসংখ্যা 21টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎসহ ইংরেজি টাইপে প্রতি মিনিটে 35 শব্দ গতিসম্পন্ন ও বাংলায় 25 শব্দ লেখনের গতি। 5 নম্বরের ড্রাইভার 9,300 টাকা থেকে 22,490 টাকা। বেতন গ্রেড 16। পদসংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা। গ্রেড 20। পদসংখ্যা 4টি। 8ম শ্রেণী পাস। ল্যাব অ্যাটেন্ডেন্ট পিপি, অ্যাটেন্ডেন্ট হেল্পার, পদসংখ্যা 5টি। 8ম শ্রেণী পাস। প্লাম্বিং হেল্পার 8,250 টাকা থেকে 20,010 টাকা। গ্রেড 20। পদসংখ্যা 1টি। 8ম শ্রেণী পাস ও তৎসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা। মালি 8,250 টাকা থেকে 20,010 টাকা। গ্রেড 20। পদসংখ্যা 2টি। 8ম শ্রেণী পাস ও তৎসহ উদ্যান রচনায় অভিজ্ঞতা। অনলাইনে আবেদন গ্রহণের শুরুর তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদনের ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। নিয়োগ সংক্রান্ত সরকারি নিয়মাবলী এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসৃত হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে বিসিএসআই এর ওয়েবসাইটে প্রকাশিত নমুনা মোতাবেক নির্দিষ্ট ফরমে অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আবেদনে উল্লিখিত তথ্য প্রমাণের জন্য মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। আমি সম্পূর্ণ বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারা একটু ডিটেলসে দেখে নেবেন। আমি অনলাইনে কিভাবে আবেদন করতে পারবেন সেই নিয়মটি একটু বলে দিই। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি, এখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে আপনারা ওয়েবসাইটে দেখে নেবেন। এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
1 নম্বরে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিস জমাদান শুরুর তারিখ সময় 8/12/2024 সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 29/12/2024 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি জমা প্রদান করবেন। 1 থেকে 5-এ বর্ণিত পদের জন্য 200 টাকা এবং টেলিটক এর কমিশন ভ্যাট বাদ 23 টাকা সহ অফেরতযোগ্য মোট 223 টাকা কর্তন করা হবে। তাই আপনারা 225 কিংবা 230 টাকার মতো সিমে রাখবেন। টাকা ও ক্রমিক নং 6 থেকে 9 এর পদে বর্ণিত পদের জন্য 100 টাকা এবং টেলিটক কমিশনেও ভ্যাট বাবদ 12 টাকা সহ অফেরতযোগ্য মোট 112 টাকা অধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এখানে কিভাবে অনলাইনে মাধ্যমে আবেদন করবেন এবং SMS পাঠাবেন তার নমুনা দেওয়া আছে। প্রথম SMS-এ লিখবেন BCSIR, অবশ্যই বড় হাতের অক্ষরে লিখবেন 24, তারপর স্পেস দিবেন, তারপর ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 নম্বরে। এখানে এক্সাম্পল নিচে দিয়ে দিছে, এটা ফলো করবেন। তারপর তারা আপনাকে একটি পিন দেবে। পরবর্তী দ্বিতীয় SMS-এ আপনি BCSIR 24 স্পেস ইয়েস স্পেস পিন, তারা মেসেজে পিনটি দেবে, ওই পিন বসাবেন, তারপর 16322 নম্বরে সেন্ড করবেন। তারপরে তারা একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিবে। ওই ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনি নিচে দেওয়া লিঙ্কে প্রবেশ করে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করবেন। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। যদি কোনো বিষয় না জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা মোবাইলের মাধ্যমে নিজেই আবেদন করতে চান, আপনারা চাইলে আমি একটি ভিডিও তৈরি করে দিতে পারবো কিভাবে নিজের যে কোনো ধরনের অ্যাপ্লাই নিজে ফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন।